এখন একটি ঘটনা বলবো, অবশ্যই আপনারা ঘটনাটি শুনে যাবেন। আমার এক ভাই ভারতে গিয়েছিল বেড়াতে। ভারতে গিয়ে সে বেনসন সিগারেট খাচ্ছিল। ভারতের এক দাদা তার দিকে এরকম ভাবে তাকিয়ে রয়েছে, অসহায়ের মতো, যেন তার বাবা মা কেউ নেই, এতিম। সে তাকিয়ে রয়েছে দেখে আমার ভাই ওকে জিজ্ঞাসা করলো যে, দাদা কিছু বলবেন? তখন ওই দাদা বলল, দাদা ওইটা কি বেনসন সিগারেট, আমাকে কি এক টান দিবেন? ঠিক আছে নেন। তখন সে এক টান দেয়, দেওয়ার পর বাকিটুকু সে নিভিয়ে নিজের পকেটে রেখে দিল। এটা দেখে আমার ভাই অবাক হয়ে গেল যে এক টান খাবে বলে আগুন নিভিয়ে সে এটা পকেটে ভরে ফেললো কেন। তখন ওনাকে জিজ্ঞাসা করলো, দাদা আপনি খাইলেন না যে, পকেটে রেখে দিলেন? তখন দাদা বলতেছে, দাদা কিছুদিন পর আমাদের এইখানে পূজা হবে, তখন এটা ধরায় খাবো। আমার ভাই তো খুব অবাক যে একটা সিগারেটের অর্ধেক, এটা একটু এক টান দিছে, তারপর বাকিটা রেখে দিছে পূজার মধ্যে খাবে। তখন বললো, দাদা এটা আপনি এখনই খাইয়ে ফেলেন, এই নেন আরেকটা দিলাম, এটা আপনি পূজার মধ্যেই খাইন। তো দেখেন, তো তারা এইরকম একটা জাতি যে অর্ধেক সিগারেটও রেখে দেয় পূজার মধ্যে খাবে বলে, আর ওই জাতি নাকি আমাদের ত্রাণ দিবে না। হ্যাঁ, যারা মাছের অর্ধেক 100 গ্রাম 200 গ্রাম কিনে খায়, যারা মুরগির অর্ধেক 100 গ্রাম 200 গ্রাম কিনে খায়, যারা একটা ডিম দিয়ে 2-3 বেলা ভাত খায়, যারা কিনা এখনো বাথরুমে হাগা শিখেনি, জঙ্গলে হেগে অভ্যাস, তারা নাকি আমাদের ত্রাণ দিবে না। আরে বেটা, তোদের যদি ত্রাণ লাগে তো আমাদের বলিস, আমরাই পাঠিয়ে দিব তোদেরকে ত্রাণ। তোদের ত্রাণ আমাদের লাগবে না। আমরা যদি না খেয়েও মরি তবু তোদের কাছে চাইবো না, এটা মনে রাখিস।